إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لوليه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا मोहब्बत नवाज़ दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस लाम को, हो रहेगा ताअबद तेरी शहादत ऐ हुसैन। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यिदिना। सलातुन या रसूल अल्लाह अलैकुम। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुन या रसूल अल्लाह अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला वहुवल अज़ीज़ुल गफ़ूर। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। न कलीमों का तसव्वुर न ख्याल तूर सीना, मेरे आरज़ू मोहम्मद
मेरे दोस्त जो मदीना न कलीमों का तसव्वुर, न कलीमों से शिकायतों न तो आज़ू सकीना, मुझे देखे कर जहन्नम, मुझे देखे कर जहन्नम को भी आ गया पसीना, न कलीमों का तसव्वुर न ख्याल तू रसीना, मेरे आरज़ू मोहम्मद, मेरे दोस्त जो मदीना न कलीमों का तसव्वुर। উপস্থিত জুমাদাল আখির জুমাদাল সানি মাসের তৃতীয় জুমা, আজকের এই পবিত্র জুমার দিনে অত্র মসজিদে আগত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিবৃন্দ, মুসল্লিবৃন্দ, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আমার পর্দানশীল মুস্তরাত খাওয়াতিন, সম্মানিত তৈয়বা তাহেরা মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার আপনাদেরকে সাথে নিয়ে অগণিত বেহদ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে খানায়ে কাবার একটি অংশ মসজিদে আসার বসার আজকে পবিত্র জুমার দিনে দুই একটিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দরুদ শরীফ আদায় করার সাথে সাথে সুন্নাত নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দান করেছেন। ওই রব্ব কায়নাতের আলিশান দরবারে সকলে একটিবার দিল খুলে মুহাব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, উম্মতের কান্ডার নবী, গুনাহগারদের বাঁচানে वाला নবী, কিয়ামতের ময়দানে সুপারিশ করনে वाला নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে। সাথে সাথে স্মরণ করছি এই মাসে যার ইন্তেকাল, হযরত সাইয়্যিদানা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমগ্র সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি, গাউস, কুতুব, আলেম, হাফেজ, বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি, উপস্থিত হব, আমাদের সকলের মুরব্বী যে যেখানে শহীদ আছেন, কেউ খালের পারে, পুকুরের পারে, গাছতলে, বাসতলে, এক একজন এক এক জায়গায় কবরবাস্ত হয়ে শুয়ে আছেন। আল্লাহ যেন আজকে জুমার দিনের উসিলায় আমাদের সকল মুরব্বীদের জিন্দেগানির গুনাহ মাফ করে তাদের আঁধার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দেয়। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন, আর তো ইমানে আওয়াজ দিয়ে বলি আমিন। আমার ধারাবাহিক আলোচনা হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবরের জীবনী। আজকে আমি আলোচনা করব সিদ্দিক আকবরের ইন্তেকাল। আমরা যেহেতু দুনিয়ায় এসেছি, আমাদেরকে পরকালে চলে যেতে হবে, ঠিক কিনা? দুনিয়ায় যেহেতু জন্মগ্রহণ করেছি, আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার ধারাবাহিকতায় হযরতে খলিফাতুর রাসূল সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়ায় এসেছেন, আবার দুনিয়া থেকে তশরিফ নিয়ে গিয়েছেন, ঠিক কিনা? সিদ্দিক আকবরও দুনিয়ায় এখন আছে নাই। হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর মৃত্যুকালে, উনি যখন এই মাসের 7 তারিখ অসুস্থ হলেন,
অসুস্থতা যখন শরীরে ওনার অনুভব হচ্ছে, উনি ওনার পরিবার, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার সহপাঠী যারা আছে ওনাদেরকে এক একজনকে এক একটা ওসিয়ত করে গিয়েছেন। যেমনিভাবে আমরা আমাদের হয়তো মনে হচ্ছে আমার এমন অসুস্থতা আমি বোধ করতেছি, যারা মোটামুটি বৃদ্ধ হয়ে যায়, নেককার মানুষ, নারী হোক কিংবা পুরুষ হোক, ওনারা ওনাদের, পুরুষ হলে ওনার স্ত্রীকে, ওনার ছেলে মেয়েকে, নারী হলে ওনার স্বামীকে, ওনার ছেলে মেয়েকে কিছু নসিহত করে যায়, কিছু ওসিয়ত করে যায়, এগুলো যেন তারা পালন করে। কিন্তু আমরা তো বর্তমান এমন যুগে এসেছি, যেই যুগে ছেলে মেয়েদেরকে ওসিয়ত করাই যায়, আমি মারা গেলে আমার ভাইকে আমার মুখ দেখা যায় না। নাউজুবিল্লাহ বলেন। আমি মারা গেলে আমার ছেলে আমাকে, যে বিয়ে করার পরে আলাদা হয়ে গিয়েছে, জুদা হয়ে গিয়েছে, আমাকে ভরণ পোষণ দেয় নাই, আমার ছেলের স্ত্রীকে, আমার ছেলেকে আমার মুখ দেখাবে না, এরকম ওসিয়ত করা যায়। এই ওসিয়ত নয়, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর কিছু ওসিয়ত করে গিয়েছেন, এগুলা আমি ওনার ইন্তেকাল সহ এগুলো আমি আলোচনা করব। আল্লাহ আমাকে যথাযথ বলার, আপনাদেরকে শোনার, শুনে আমল করার এবং সিদ্দিক আকবরের সত্যিকারের প্রেম নিয়ে আমাদেরকে ভক্তি নিয়ে চলার আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। এই আয়াতটা 29 পারার সূরা মুলুকের দ্বিতীয় লাইন। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি সর্বপ্রথম জীবন সৃষ্টি করিনি, আমি সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টিকর্তা, আমি প্রভু, আমি রব, আমি সর্বপ্রথম জীবন সৃষ্টি করি নাই। আগে তোমাদের নির্দিষ্ট সীমা কতটুকু এটা আমি ঠিক করে নিয়েছি, তারপর ওয়াল হায়াত, আমি তোমাদেরকে রসিদা কতটুকু যাবে, তোমার সীমা কতটুকু, তুমি কতদিন বাঁচবে, তুমি কয়বার দুনিয়ার মধ্যে রিজিক গ্রহণ করবে, তুমি কয়বার ঘুমাবে, তুমি, তোমার জন্য কয়টি সকাল হবে, তোমার জন্য কয়টি সন্ধ্যা আসবে, তুমি কতজন মানুষের সাথে কত লক্ষবার কথা বলবে, এইগুলো সব ঠিক করে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। ওয়াল হায়াত, এবং তারপরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের যে সময় নিয়েছি, ওই হায়াতটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছ, ওই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছ, সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কোন ভালো কাজ করেছ, ওই ভালো কাজের পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদেরকে আবার মৃত্যুদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপ কথা হচ্ছে, সময় যেটা দুনিয়াবিভাবে আমরা ক্লাস 1-এ পড়লে 1 বছর সময়, ক্লাস 2-তে পড়লে 2 বছর সময়, যখন ক্লাস 9-এ চলে যায়, যেহেতু পড়া বেশি, পরীক্ষাটা একটু ভয়ঙ্কর, পরীক্ষাটা একটু বেশি ছাপের, সেজন্য তখন 2 বছর দেওয়া হয়। বই একগুলা, গাইড একগুলি, আপনার 2টা ক্লাস 9-10-এ একই বই, আবার যখন তার থেকে উপরে যাবেন তখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই দুটোতে একই বই কেন পড়া হয়? পরীক্ষাগুলো একটু কঠিন, সেজন্য 2 বছর দেওয়া হয়। সুতরাং আল্লাহ বলে, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, এই হায়াতের বাজেট কোন পথে তুমি ব্যয় করেছ, এই পরীক্ষাটার বেশি কঠিন প্রশ্ন হবে, এই পরীক্ষাটার কঠিন শাস্তি হবে। সেজন্য আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, মৃত্যু যেহেতু অবধারিত, তোমাদের পরীক্ষাটা যেহেতু কঠিন, সেহেতু আমি তোমাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কেন? তোমাদের হায়াত সীমাবদ্ধ রয়েছে, হায়াত তোমাদের বেশি নাই, এখানের ভিতরে আবার আমি পরীক্ষা দিব, যদি পরীক্ষায় পাস করো তাহলে তোমরা আবাদান আবাদ জান্নাতি, আর যদি পরীক্ষায় পাস না করো তাহলে তোমরা চিরতরে জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, আমাদের যেহেতু মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেহেতু মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর প্রস্তুতিটা এমন ভাবে নিতে হবে যাতে আমরা যেন পরীক্ষায় পাস করতে পারি। আল্লাহ আমাদেরকে আমাদের বাস্তব জীবনে মৃত্যুর প্রস্তুতির সাথে সাথে পরপারের আমাদের সব পরীক্ষায় যেন
আল্লাহ আমাদেরকে ফাঁস করার এই প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সময় সংক্ষেপ, আলোচনা দীর্ঘায়িত নয়। এটা কোরআনুল কারীমের যেটা আমি আয়াত পড়েছি এটার সংক্ষিপ্ত আপনাদেরকে শানে নজুল শুনিয়েছি। আমার ধারাবাহিক আলোচনা হচ্ছে হযরত সৈয়দনা সিদ্দিক আকবরের ইন্তেকাল। আমরা দুনিয়ায় থাকার সময় যেটা প্রথমে বলেছিলাম, যখন মৃত্যুসজ্জায় আমরা বেড বিছানায় শুয়ে যাই, মেডিকেলের বেডে চলে যাই, ঘরের মধ্যে যখন আমাদেরকে পানি খাওয়াচ্ছে, পানি খাওয়ার শক্তি আর থাকে না, তখন আমরা ছেলে মেয়েকে ওসিয়ত করি। এরকম করে না? ওসিয়ত না করে? অনেকে ওসিয়ত করা যাবে অমুক উদ্দি জানাতে হরাইও, কেউ ওসিয়ত করা যাবে খবরদার আর ইতার লেনদেন আসিল ইউন খনিকা মাপ নসাই দি ফেলাইও, অমুক জায়গাতে অমুকরা জড়া কথা হইলাম আই দেখতে মাপ চাই না পারি আর হঠাৎ আর হওয়া যায় কারণ মাপ চাইও, অমুক জায়গা যাই রে অমুক লেনদেন আসিল কেন চিন্তা করলে মাপ চাই একটু এলে এই জাতীয় ওসিয়ত আমরা সামাজিক ভাবে পারিবারিক ভাবে করার সিস্টেম এখনো আছে। ঠিক এই মাসে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর যখন ওনার শরীরের ওনার যে রোগ হয়েছে, ওই রোগ থেকে উনি যখন বুঝতে পারলেন আমাকে আল্লাহ ডাক দিয়েছে, আমাকে চলে যেতে হবে, এই সিদ্দিক আকবর ওনারও কিছু ওসিয়ত করেছেন পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রের মানুষদেরকে। ওই ওসিয়তগুলো আপনাদেরকে বলবো। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর যখন উনি ওনার কথা তো বলেছি, যার জবান হেফাজত করার জন্য আল্লাহ মৃতকে জীবিত করে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 জুমায় 2টা ঘটনা বলেছিলাম, যারা ছিলেন আপনাদের মনে আছে। 2 জুমায় কয়টা? 2টা, একটা যুদ্ধের মাঠে আর একটা মহিলার ঘটনা। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর দেখিয়ালে বলে দিয়েছে, কিন্তু ওই মানুষ মরে যাওয়ার পরেও এটা যেহেতু সিদ্দিক, ওই জবান রক্ষা করার জন্য ওনাকে জীবিত করে পাঠিয়ে দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। কারণ সিদ্দিক আকবর কোনদিন জেনে শুনে মিথ্যা কথা বলে নাই, সেজন্য যেটা দেখিয়ালে মিথ্যা হয়ে যাবে মনে করেছে আল্লাহ, সেটাকে সত্য করে পাঠিয়ে দিয়েছে। কারণ সিদ্দিক আকবরকে ভালোবেসেছেন কে? সিদ্দিক আকবর কাকে ভালোবেসেছেন? রসুলকে। রসুলকে ভালোবাসার কারণে ওনাকে ভালোবেসেছেন কে? আল্লাহ। এখানে ঘটনা বলতে গেলে অনেক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, এটা মেশকাতে আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, উনি আল্লাহ রাসূল এক মজলিসের মধ্যে ছিল, এখানে বলতে বলতে সিদ্দিক আকবরের শানে বলতে বলতে আল্লাহ রাসূল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে 1,24,000 নবী সৃষ্টি করেছে। 1 লক্ষ কত? 1,24,000, 2,24,000, মতান্তরে 3,36,000। আমরা ধরে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ায় আসছে। আমার নবী বলে 1,24,000 নবীদের পরে মাত্র 7 জন ব্যতীত জমিনের মধ্যে যেদিক থেকে সূর্য ওঠে, সূর্য যেদিক থেকে উঠে যেদিকে অস্ত যায়, যতটুকু সূর্যের আলো পড়ে জমিনে, এতটুকু পর্যন্ত সিদ্দিক আকবরের সমান আর কোনো মানুষ নাই। আর 7 জন মানুষকে কে? 1,24,000 নবী। তারপরে হচ্ছে আসমানি জগতের 7 জন ফেরেশতা, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 7 জন ফেরেশতা ছাড়া সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছে সকল ফেরেশতা সহ সব কিছু থেকে শ্রেষ্ঠ হচ্ছে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে ওনার শান ও মান মর্তবা কম না বেশি? উনিও কিন্তু মৃত্যুর বিছানায় নিজের জন্য ভয় পেয়েছেন। উনিও কিন্তু নিজেকে এত বেশি কাবিল মনে করে নাই। একটি ঘটনা আপনারা, আমাদের কি অহংকার, আমাদের কি আহমিকা, আমরা কি কোয়ালিটির কথা বলি, কি যোগ্যতার কথা বলি। হযরতে ওমর ইবনে খাত্তাব নাম শুনেছেন, উনি ইসলামের 2য় খলিফা। কত নম্বর খলিফা? 2য় নম্বর খলিফা। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধজাহানের শাসক ছিলেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ওনার ছেলে আবদার করলেন, বাবা আমি সিদ্দিক আকবরের জীবনীতে চলে যাব। উনি, আমাদের কি টাকা পয়সা, আমাদের কি গাড়ি বাড়ি, আমাদের কি বিল্ডিং, আমাদের কি ব্যাংক ব্যালেন্স,
হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আমার ছেলে আমাকে একদিন আবদার করলো, বাবা, উনি তখন রাষ্ট্রের প্রধান, উনি তখন খলিফাতুল মুসলিমিন, ওনাকে ছেলে আবদার করলেন, বাবা, এবছর ঈদে আমাকে একটা নতুন জামা কিনে দিতে হবে। কোটি টি আনো, লাখ টি আনো, খলিফার যে দেশের প্রধান, অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর ইবনে খাত্তাবের ছেলে বলতেছে, আমাকে এবছর ঈদে নতুন পাঞ্জাবি কিনে দিতে হবে, নয়তো আমি মানব না। তখন খলিফাতুর রাসূল হযরতে ওমর ইবনে খাত্তাব চিঠি লিখলেন। চিঠি, আমরা তো বলি আমি গরিব, সেজন্য আরেকজনের আমানত ভেঙে ফেলেছি, আমি আমার কাছে ছিল না, অভাবে ছিলাম, সেজন্য তোমার টাকা তোমার রাখতে পারি না, ভেঙে ফেলতে হয়েছে। কিন্তু ওই যুগে যিনি কোষাধ্যক্ষ ছিলেন, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন হযরতে বেলাল। আচ্ছা বলেন তো, হযরত বেলাল কি ধনী নাকি গরিব? একটু জোরে বলেন, ধনী না গরিব? উনি অর্থমন্ত্রী ছিলেন। হযরত বেলালের কাছে চিঠি লিখলেন রাষ্ট্রের প্রধান হযরতে ওমর ইবনে খাত্তাব। উনি বললেন, আমি আপনাকে জানাতে চাই, আমি তো রাষ্ট্রের প্রধান, আগামী 1 মাসের বেতন আমাকে একটু অগ্রিম দেওয়া হোক। আগামী 6 মাসের বেতন? বর্তমান যুগে এই কথাগুলা চলে গেছে, আসতেছে, আসবে, এরকম কারো কাছে পাবেন কিনা আমি জানি না। যদি আসে, এরকম কারো কাছে থাকে, তাহলে আল্লাহর রহমত, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব চিঠি লিখলেন হযরত বেলালের কাছে, উনি রাষ্ট্রের প্রধান, উনি বলতেছে আমাকে 1 মাসের টাকা অগ্রিম দাও। কি জন্য? ছেলেকে, তোর বলে ছেলেকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, আপনি রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম। চিঠির পিছনে লিখে দিয়েছে, আপনি যে আগামী 1 মাস রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, আপনি যে মারা যাবেন না, এটা আমাকে একটু আপনি লিখে দেন। সুবহানাল্লাহ করে বলবেন না? ইয়া তো মন্ত্রী ইভেন করে 2-10 কোটির ছেলে, ঈদের রাষ্ট্রের প্রধান হযরত ওমর ইবনে খাত্তাব চিঠি লিখতে হার কাছে, অর্থমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে লিখতে আসতে তো আর দেশের অন্যান্য দেশের বলে গেই অবু। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব চিঠি পেয়ে হযরত বেলাল অপরপৃষ্ঠায় লিখে দিলেন, আপনি যে 1 মাস বাঁচবেন, দুনিয়ায় থাকবেন, এটা আমাকে একটু গ্যারান্টি দেন। হযরত ওমর ইবনে খাত্তাব এই চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। উনি বলতেছে, ছেলেকে আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না, কারণ আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমি আগামী 1 মাস বাঁচবো, দুনিয়ায় থাকবো, কারণ আমার হায়াতের মালিক আমি নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার বিশ্বাস ছিল যে জান্নাতি, আমার নবী থেকে সার্টিফিকেট পাওয়া, কিন্তু উনি হকের উপরে ছিলেন, সেজন্য উনি 1 মাসের গ্যারান্টি দিতে পারে নাই। এখন আমরা তো না বাঁচলেও 2-5 বছরের গ্যারান্টি দিতে পারি, কারণ আমরা তো হয়তো একেবারে অনলাইনের মধ্যে এটা ডাউনলোড করে নিয়েছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি ছিলাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। উনি সর্বপ্রথম ওসিয়ত করলেন, উনি প্রথম ডাকলেন ওনার পরিবারের সবাইকে, ওগো আমার স্ত্রী, ওগো আমার ছেলে মেয়ে, তোমরা যারা আছো, তোমাদের উদ্দেশ্যে আমার 1 নম্বর ওসিয়ত, আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার কাছে চলাফেরা করার একটা গোড়া আছে। একটা কি আছে? রাষ্ট্রের প্রধান যারা থাকে তাদের সরকারি গাড়ি আছে না নাই? এটা তখন থেকেও ছিল। একটা গোড়া আছে আমার, ওই গোড়াটা আমি মারা যাওয়ার পরে তোমরা কেউ আর বুক করতে পারবে না, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা তোমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর ওসিয়ত পরিবারের সবাইকে। 2 নম্বরে ডাকলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাকলেন, মা, আমি তো মৃত্যুবরণ করব, আমার মৃত্যুসজ্জায় আমি তোমাকে একটা ওসিয়ত করে যেতে চাই। বাবা, কি? আমি তোমাকে ওসিয়ত করে যেতে চাই, আমি তোমাকে বেশি মহব্বত করি, সেজন্য আমি তোমাকে একটা খেজুর গাছ দিয়েছি। আমার জীবদ্দশায় অন্যান্য ছেলে মেয়ে যারা ছিল তাদেরকে আমি ভরণ পোষণ দিয়েছি যতটুকু পেরেছি, কিন্তু তোমাকে স্পেশাল একটা খেজুর গাছ দিয়েছি, যেহেতু আমি তোমাকে বেশি মহব্বত করি। এই খেজুর গাছ আমার মৃত্যুবরণ করার সাথে সাথে তুমি আর একা ভোগ করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ আমি জীবদ্দশায় থাকা অবস্থায় আমার এখতিয়ার ছিল, আমি দিয়েছি। আমার মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার অন্যান্য ভাই বোনেরা যারা আছে তারা সহ এটার মালিক
আর আমি মৃত্যুবরণ করার সাথে সাথে এই খেজুর গাছ তুমি সবাইকে ভাগ করে নিয়ে খাবে। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো ওসিয়ত? কয়টা হলো? 3 নাম্বার। হযরত মাওলা আলী শেরে খুদা, যিনি পাক পাঞ্জাতনের একজন, নবী বংশের একজন, ইমাম হাসান হোসাইনের আব্বাজান, মা ফাতেমা জাহরার স্বামী, আমার নবীর আওলাদ হযরতে মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন, ওগো আলী, আমি তোমাকে একটা ওসিয়ত করে যেতে চাই। কি? এতজন মানুষ থাকতে আপনার পরে খলিফা হবে হযরতে ওমর, হযরতে উসমান, আমি তো আরো পরে, আমাকে কি বলবেন? আলী, তোমাকে আমি ওসিয়ত করে যেতে চাই, আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল দিয়ে আবার তোমার হাতে। সুবহানাল্লাহ করে বলেন, আবার বলো সুবহানাল্লাহ। উনি, এটা তো পরিবারের সদস্য নয়, এটা তো সাথী। আপনি আমাকে কেন ওসিয়ত করে যাচ্ছেন? আলী, তোমার হাতগুলা সাধারণ হাত নয়, কারণ তুমি, তোমার যে হাত, ওই হাতে তুমি আমার নবীকে গোসল দিয়েছ। আমি খোদার কসম করে বলতে পারি, এখনো পর্যন্ত তোমার ওই হাতে রাহমাতুল্লিল আলামিন নবীর নূরানি যে শরীর, পরি মুবারক, এই শরীরের খুশবু এখনো তোমার হাতে আছে। আমি কসম করে বলতে পারবো। যারা বলেন সুবহানাল্লাহ। ওসিয়ত করেছেন এগুলা। তারপরে বলেছে, সকল সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে একটি কথা বলে দিতে চাই, সকলের উদ্দেশ্যে আমার ওসিয়ত, আমি যখন মারা যাব, আমি যা ছিল সবকিছু আল্লাহ এবং রসুলকে দিয়ে দিয়েছি। শুধু তা নয়, তাবুক যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলেছে, আমার কাছে কিছু না থাকার সত্ত্বেও আমি সোলার ছাই পর্যন্ত দান করে দিয়েছি। এখন আমার আর কিছু নাই, সর্বোপরি আমার খবরের জায়গাও নাই, আমাকে তোমরা কোথায় দাফন করবে? সেজন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি মরে যাওয়ার পরে আমাকে তোমরা কাফন পরিয়ে দাফন করবে না, সবকিছু শেষ করে আমার নবীর দরবারে গিয়ে, নবীর কদমের পাশে গিয়ে আমার লাশখানা রাখবে। যদি নবীর রওজা থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসে তাহলে এইটা করবে, না হলে আমাকে সাধারণ মানুষের মতো জান্নাতুল বাকিতে দাফন করবে। ওসিয়ত হচ্ছে এগুলা, ছেলে মেয়েকে এগুলো ওসিয়ত করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে সিদ্দিক আকবরের লাশ মুবারক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ভিতর থেকে অটোমেটিক কেউ ডাকতে হয় নাই, দরজাও খুলতে হয় নাই, ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলাই যাও। এই আওয়াজ কোত্থেকে? ভিতর থেকে। কারণ সিদ্দিক আকবর জানে রওজে পাকে রাসূল জীবিত না মৃত। এজন্য আলা হযরত এমনি নয়, শপথ করে বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি জিন্দা। আমি কসম করে বলতেছি, যাদের দেখার চোখ আছে তারা দেখে, যাদের শোনার কান আছে তারা শুনে, যারা আপনাকে আপনার মতো দেখে, সিদ্দিক আকবরের মতো দেখে, তারা জানে আপনি জিন্দা। আর যারা আপনাকে আবুল আহাবের মতো চোখ দিয়ে দেখে, তারা মনে করে আপনি মৃত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সিদ্দিক আকবর বলেছেন, নবীর দরবার আমাকে নিয়ে যাবে, ভিতর থেকে যদি কোনো ধরনের ফয়সালা আসে আমাকে ভিতরে ঢুকিয়ে দিবে, নয়তো আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা নিয়ে গেলেন, রাখলেন। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের কফিন মুবারক যখন রাখলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ঢুকিয়ে দিলেন। আপনারাই বলেন, সিদ্দিক আকবরের রওজায়ে পাক এখন নবীর পাশে নাকি জান্নাতুল বাকিতে? এখানে কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তা নয়, আমার নবী ইন্তেকালের আগে বলে গিয়েছে, আমার জায়গা সিদ্দিক আকবর হিজরতের রাতে আমার জন্য যে জায়গা পরিষ্কার করেছে, আমি সিদ্দিক আকবরের আগে মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, দুনিয়া থেকে পর্দা করে, খবরের জায়গা সিদ্দিক আকবরের জন্য পরিষ্কার করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন হাদিসে মুবারাকায়, আমি সিদ্দিক আকবরকে এত বেশি ভালোবাসি, সিদ্দিক আকবর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি যখন উঠব, আমি ডান পাশে যখন থাকাবো, তখন আমার ডান পাশে আল্লাহ সর্বপ্রথম তুলবেন সিদ্দিক আকবরকে। আমি যখন বাম পাশে থাকাবো, আমার বাম হাত দিয়ে উঠবে হযরতে ফারুক আজম। আমি দুজনকে নিয়ে সামনের দিকে চলে যাব। একটা হাদিসের মধ্যে এটাও এসেছে, আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবে,
আল্লাহর আরশে আযমের নিচে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া একজন মানুষ থাকবে, যে মানুষ মানুষদেরকে ওনার যাদের পছন্দ ওনাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। ওনার স্পেশালিটি থাকবে, উনি হচ্ছেন হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? এটা হচ্ছে সিদ্দিক আকবরের ত্যাগ, এটা হচ্ছে সিদ্দিক আকবরের প্রেম, এটা হচ্ছে সিদ্দিক আকবরের ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা। দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছেন, শুধু দান করতে করতে ইসলামের জন্য সোলার ছাই পর্যন্ত দিয়ে দিয়েছেন, বাকি রেখেছেন শুধু নিজের জানটা। কিন্তু নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে আমার জান এবং আমার মাল এই দুটোর মালিক হচ্ছেন আপনি রাসূলুল্লাহ। রসুল মানে আল্লাহরই, আল্লাহ মালিক মানে রসুল মালিক, রসুল মালিক মানে আল্লাহ মালিক। এটা বুঝতে হবে। যেদিন থেকে সিদ্দিক আকবর ঈমান এনেছে সেদিন থেকে আমার জান এবং মাল সবকিছুর মালিক আপনি রসুল। সেজন্য রসুলও বলেছেন, আমিও দুনিয়া জুড়ে সিদ্দিক আকবরের সাথে ছিলাম, কবরেও থাকবো, কিয়ামতের ময়দানেও সর্বপ্রথম আমি যখন উঠবো, আমি জমিনের দিকে তাকাতে আল্লাহ সর্বপ্রথম আমার সাথে তুলবেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, যার তুলনা দুনিয়ায় কেউ নাই। নবী বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যার স্থান তিনি হচ্ছেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক আকবরের